যুবক ভাই, পর্দার মাহফিলের একটু কান লাগে শুনতে হবে গো। আমার আল্লাহ কোরআনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। বান্দারা, কে তোরা বলে রাখলো অথচ তোর এক সময় তোর প্রাণ ছিল না। এরপরে আমার আল্লাহ কয়, এরপরে আমি তোরে প্রাণ দিলাম, কত মজা করে বলে, এরপরে আমি তোরে রূহ দিলাম, বিশাল ঘটনা। এরপর আমি তোর ভিতর রূহ দিলাম, ফাহিয়াকুম, রূহ দেওয়ার পরে সুম্মা ইউমিতুকুম, এরপরে আমি আবার তোমার যেই রূহটা দিয়া তোমার হাত দিয়া, পাও দিয়া, নাক দিয়া, চোখ দিয়া কত সুন্দর করে বানাইলাম ও বান্দা। এরপরে তোর মার গর্ভে থেকে তুই যখন জমিনে পড়স, জমিনে পড়ার পরে আস্তে আস্তে করে বড় হতে যাস, তোর আমি কথা বলার শক্তি দিলাম। বলেন তোরে বাবা, আমাদেরকে কথা বলার শক্তি দিছে কে? কি মার ফেড়াতেন লাইমে কি কইছেন নি? আব্বা কই? কথা কয় না কা? আব্বা এত কষ্ট করছে মা গো, আমার জন্মদাতা পিতা। হ্যাঁ, আব্বা কই আছে? এটা কি কই লাইছেন? না, ওয়া 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 করে কেঁদেছেন। কিচ্ছু বুঝে না, মায়ে বুঝে না কি কন, বাবা বুঝে না কি কন। আল্লাহ কয়, বান্দারে ফাহিয়াকুম, আমি আল্লাহ তোরে রূহ দেওয়ার পরে তো ওয়া ওয়া করস। ওয়া ওয়া করতে পারতি না যদি রূহটা ওই ভিতরে মিশিংটা না দিতাম। এরপরে তুই জমিনে আওয়ার পরে তুই এই বিদ্যুৎ কাইতস, ওই দিকে কাইতস। গু কি মুত কি তুই কিছু বুঝস না, তোরে জ্ঞান দেই না। গু হাতায়া হাতায়া মূল এলাস, মা কয় লইস না। মা হাতটা মইসা দেয়, জ্ঞান নাই। 2টা বছর যখন শেষ হয়ে যায়, ওয়া ওয়া বাবা বাবা করতে করতে মার মা ডাক দিয়া লাইছেন। মায়া মন খুশি রে, বাবারে ডাক দেয়া, প্রথম সন্তান তো বাবারে ডাক দে, হুঁসনি তোমার পোলা কি কয়? আমার মা কয়, একটু ওরা বাবা কইতে কইতে বাবারে বাপ দেখে লাইছে। বাবা কয়, শুনছনি পোলাই তো আমার বাবা ডাকছে, বাবা খুশি হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা রে, তোর মায় তো তোরে বানায় না, তোর বাবাই তো তোরে বানায় না, আমি আল্লাহ তোরে বানাইলাম গো। আমি আল্লাহরে একটা বার ডাক দিলি না, আল্লাহ কো আমি রাগ হই না বান্দা। তোর মারে ডাক দিল তোর মা খুশি, তোর বাবারে ডাক দিলে তোর বাবা খুশি, কিন্তু তোর মায় তো তোরে বানানোর কথা, তোর একটা চুল বানানোর ক্ষমতা। একটু কথা বললেন, মজা পাইবেন। নাইলে মনে হয় একটা তো দিয়ে এলাইছে আমার ভাইয়ে, আর একটা দিয়ে এলাম ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আমার বাবারা, বন্ধুরা আমার, আপনারা টেনশন করেন না। ওই কোন জায়গা বলে বক্তা 2 ঘন্টা ওয়াজের কথা 1 ঘন্টা করছে, লাম তুলেছে হিসপরা বান্ধে লাইছে বক্তারে। ওমা হিসপরা বান্ধেছে কি লেগা? আপনার লোক না 60,000 কথা 2 ঘন্টা ওয়াজ করবেন, 30,000 টের ওয়াজ না করছেন, আরো 30,000 টের ওয়াজ রয়েছে। আপনি এই 30,000 টের ওয়াজ কইলে তারপরে যান বক্তাকে আমার আরেক মাহফিল আছে, ওর এটা কইছে রে একার সোভার লোক বান্ধে লাইছে, হাত পাও সোভার বান্ধে বহায়া ডক মতরা করে এমনি এমনি একার ফেনে ফেনে বান্ধে লাইছে। পরে অনকেবের ওয়াজ শুরু করেন আরো 1 ঘন্টা, আমার আরো 30,000 টি হলো হয়ে গেছে। আগে 60,000 টে চুক্তির বক্তা না, এলাকা যুক্তি দিতে আছে। আমি 30 মিনিটের বেশি আপনাদেরকে 1 সেকেন্ডও আপনাদেরকে কষ্ট দিব না। তবে দৈরে যদি আমি ঘটনা কয়েলাই, দৈরে যদি আমি নাথ শরীফ মুর্শিদি কয়েলাই, তাহলে আলোচনার ধারাবাহিকটা শেষ হয়ে যাবে। আমি আস্তে 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 গভীরে চলে যাচ্ছি। আমি তো জানি এই সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, এই 3 জেলায় শুধু গজল কইলে খুশি, ওয়াজের মধ্যে জিকির দিলে খুশি, শান কইলে খুশি। হ্যাঁ, আর হাসাইতাল্লা ওই যে মোস্তাক ফয়েজ একটা আছে, হ্যাঁ, শুধু হাসাইতাল্লা 12 70,000 80,000 শুধু হাসা। হ্যাঁ, কদিন পরে জাদুর ইয়ালো হইব, ওই যে মিষ্টি বানাইলে তো না মাটি দিয়া এডি করবো বক্তারা কদিন পরে স্টেজে। সার্কাস খেলা শুরু হয়ে গেছে, তো ওয়াজ নাই। ওয়াজ কি বানাইছে? সার্কাস। পুতুল নাচাইতো না আগে মেলাতে না, সার্কাস খেলা। ওনার এই সার্কাস ফেল, অনেক স্টেজের মধ্যে ওয়াজের নাম দিয়ে সার্কাস খেলা হয়, বুঝছেন নি? কোন ওয়াজের মধ্যে বললো হুজুর ওয়াজ বন্ধ করেন, আমরা বিড়ি খাবো, খাবেন আর দেন। এই কথাটা কি সত্য বলছে না মিথ্যা বলছে? আপনারা আমার কথা বুঝেন না।
এমন কোন সাহস আসেনি এলাকার সবচেয়ে বড় গ্রেট যে নেতা, এটা যেই দলের হোক, জালাল হিসাবে আমি বিড়ি খামো, বন্ধ দেন হাবেনার দেন, এই কথাটা আমার সামনে কইতে পারবো? আমি মারা লাগবো না, কমিটির পিঠে অমান করে নেবো। কথা বুঝে না আমার রে, কি আমি ধর লাগবো না আপনারা ধরবেন? না ধরলে আপনাকে ইমানে গন্ডগোল। আমার কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই কথাটা কি বক্তা সত্য বলছে না মিথ্যা বলছে? মানুষ হাসানার লেগে তো শ্রোতারা কিতা আমল করবো রে বা, খিতা আমল করবো ইচ্ছা করলে। যদি বক্তা যদি ইচ্ছা করে শ্রোতারা খিতা আমল করবো রে বা, খম্বল গাদ দিয়ে ঘুমায় থাকল নেই আরো বালা মাতো না রে বা, ঠিক নি বা? সিলেট মাতলাম আর কি। কি রাগ করছেন? রাগ করলেন নি? জবান খুলে কর আল্লাহু আকবার। ওয়াজ কান্নার জায়গা, কান্না। এই যে যুবকরা বসে আছেন, এক ফোঁটা চোখের পানি যদি যুবক তোমার চোখ দিয়ে পড়ে যায়, আল্লাহর কসম আমি যুবক, আমার যদিও মাঝে মাঝে মেজাজ একটু কর হয়ে যায়, কিন্তু বাবা আমার যদি আমার লগে একবার মিশতে পারেন, আমার কলিজা কেটে আপনাকে খাওয়াবো। যা জিদ বেশি তার মায়া, এটা মাথা রাখবে। যদি ধরে থাকে শয়তানের প্রিন্সিপাল, কথা কয় না কা, এটা আমাকে কুমিল্লা কয় মেন মেন নেন না শয়তান। কুমিল্লা আরে ডাহাইয়ারা কয় বোবা ডাকায়, ডাহাইয়ারা কি কয়? বোবা ডাকায়, বুঝছেন নি? আর কুমিল্লা কি কয়? মেন মেন না শয়তান। আপনাকে সিলেটের ভাষা কি কয়? হ্যাঁ, কিচ্ছু কয় না। কি মেনা খায়? মেনা খায়, কথা বুঝছেন নিবা? মেনা খায়, এই আর কি। চিৎকার মেরে একবার কোন আল্লাহু আকবার। আমরা একটু কাঁদবো, গুনাহ মাফ করবে কে? জোরে কথা বলে কে? আল্লাহ কা বান্দা রে, জাহান্নামকে প্রশ্ন করা হয়, জাহান্নাম গো, পৃথিবীর আগুন যদি লেগে যায়, অল্প আগুন যদি লেগে যায়, ওই পুকুর থেকে পানি, নদী থেকে পানি আনার পরে পানি দিলে আগুন নিভে যায়। কোম্পানিগঞ্জবাসী, সিলেটবাসী, আগুন যদি বেশি লেগে যায়, ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিবানো হয়। আমার আল্লাহ জাহান্নাম বানাইলেন কেমন কঠিন করে বাবা। জাহান্নামের আগুন যদি গে গো বাজার দেখি তো গরবারে রিয়ারে মানুষ পালাইতো মাগা পর্দার আড়ালের মা, একটু দিলের কাল লেগে শুনেন মা, চোখের পানির কত দাম, কত দাম। আর নবী, আপনার নবী বলেন, জাহান্নামকে প্রশ্ন করায় রে জাহান্নাম, পৃথিবীর দোকানে যদি আগুন লেগে যায়, মার্কেটে যদি আগুন লেগে যায়, ফায়ার সার্ভিস কোম্পানিগুলোর খবর দাও। কোম্পানিগুলোর ফায়ার সার্ভিসে নিবানো যায় না, আগুন লেগে গেছে অনেক মার্কেট, এক মার্কেট থেকে অন্য মার্কেট। তাইলে ছাতক থেকে খবর দেয়, ছাতক থেকে হয় না, মূল সিলেট শহর থেকে খবর দেয়, সুনামগঞ্জের গুলো আন, দেখো আমার বাবারা, তারপরে আগুন নিবানো হয়। কিন্তু জাহান্নাম রে প্রশ্ন করা হয়, এর জাহান্নাম তোর আগুন কোন ফায়ার সার্ভিস দিয়ে নিবানো যাবে? বল না রে জাহান্নাম দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে বলে দেয়। কোম্পানি গুজের আল্লাহর বান্দা শুন,
সিলেটের বান্দারা শোন, জাহান্নাম, আমি জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন রে আগুন। নামাজ পড়, রোজা রেখে আয়, নবীর আদর্শের দাড়ি রেখে আয়, আমার কামলেওয়ালা নবীর মাতার ভাবরিওয়ালা সুর সুন্নতি সুন্নি আয়। কবরে আয় রে আল্লাহর বান্দা, জাহান্নাম বলে আয়। আমি জাহান্নামের আগুন বড় বহা বয় রে, আমার জাহান্নামের ভয়ে আল্লাহর প্রেমে চোখের পানি ছেড়ে ছেড়ে আয়, নবীর মোহাব্বত ভালোবাসা নিয়ে আয়। এই জাহান্নামকে প্রশ্ন করে, জাহান্নাম তোর আগুন কিভাবে নিবানো যায়? ওই আমার আগুন নিবাইবা কিভাবে? দুনিয়ার আগুন যদি শরীরে লাগে, আইগারের শরীর পরায়, চামড়া পরায়, এর চুল পুরা দেয়, হাতের শরীরের পশম জ্বালে দেয় গো। ও আমার এই কোম্পানি গুঞ্জের মা, আমার নবী বলে, দুনিয়ার মানুষেরা জাহান্নামের আগুন কি জ্বালায় জানোনি? দুনিয়ার আগুন লাগলে চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, এরে পশম জ্বালায় দেয়। আর দুনিয়ার আগুন যদি জাহান্নামের আগুন, আপনি কি আবার বাড়াইছিলেন মনে হয় একটু? না না, আগের মতো করেন, এই 2 মিনিট 1 মিনিট আগে যেটা ছিল আমি জানি মজা পাই আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার কামলেওয়ালা নবী কয়, জাহান্নাম বলে দুনিয়ার আগুন চামড়া পুরা, হাড্ডি পুরা দেয়। আর জাহান্নামের আগুনে যদি কারো দেওয়া হয়, কলিজা পরায়া সারখার করে দিবে, সাথে সাথে একবার বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলুন তোরে বাবা, জাহান্নামের আগুনের শক্তি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এবার জাহান্নামরা জিজ্ঞাসা করি, জাহান্নাম রে রে জাহান্নাম, এই তোর আগুনটা কি দিয়া নিবানো যায়? কি তো তোর যন্ত্রণায় আগুন নিবানোর কোনো এমন কোনো মাপকাঠি নাই? জাহান্নাম বলে, পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ শোন, শোনা রাখ, ওই কোম্পানিগঞ্জের ইসা কলস আউলিয়া ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থায় এই কোরআনের মাহফিল হচ্ছে। এই কোরআনের মাহফিলে যাইয়া এক বড় চোখের পানি যদি পালাইতে পারো রে, এক পোড়া চোখের পানির, আশেকের চোখের পানির এত দাম, আল্লাহর ভয়ের চোখের পানির এত দাম, এত দাম, আমার নবীর আশেকদের চোখের পানির এত দাম রে। কয় যে জাহান্নামের আগুন আটলান্টিক সাগরের পানি, মহাসাগরের পানি দিয়া সব যদি ঢেলে দেওয়া হয়, আগুন নিবাইতে পারবে না। এরে বাবারা, দুনিয়ার সব ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিবাইতে পারবে না। আমার নবী, আপনার নবী বলে, এরে আশেকারে এক পোড়া চোখের পানি যদি ওই জাহান্নামে ঢেলে দেওয়া হয়, এক পোড়া পানির এত দাম। আমার মাগা, এই এক পোড়া চোখের পানি যদি জাহান্নামে ঢাইলা দেওয়া হয়, আমার আল্লাহ কয় এক পোড়া চোখের পানির এত দাম, এত শক্তি, আমার পুরা 7টা জাহান্নাম আগুন নিববে না শুধু রে, 8খানা জান্নাতে পরিণত হবে। আরো জোরে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা অন্তত সোর পানিয়ে নাই, কান্দন নাই, বাবা মইরা যায়, পোলায় আসে, কিরে তুই যা আসস? কয় এতদিন গাঞ্জা খাইছি, নদীর ভারে বয়ে অন গরো খামু। কয় কে বাল লাগে খাইতারি না করে, বাপ মরে গেছে, বালা মতন গাঞ্জা খাইতে নাউজুবিল্লাহ কয়। এতদিন গাঞ্জা খাইছে কই? নদীর পারে সিপা সাফাত, আজকের থেকে গরম হইবে, গাঞ্জা বানামু আর খামু। আছে না নাই? এই জোরে কোন আছে না নাই?
আখা মুনাজাতের মধ্যে মোনাজাতের মেন বরকতে হলো চোখের পানি। চোখের পানি আমাদের চোখে নাই, আমাদের কান্না নাই, অথচ কান্নার এত দাম রে। আমার নবী কয়ে তুমি যখন চোখের পানি পালে কান্দ, এই চোখের পানি ফেরেশতারা কৌটার মধ্যে রাখে, লইয়া জমা লইয়া এগুলা লইয়া আমার আল্লাহর কাছে জমা দেয় কঠিন হাসরের ময়দানে রে। ওই যখন বিপদে পড়া যাইবা ফেরেশতা কইব আল্লাহ এই যে চোখের পানি আছে তোমার ভয়ে এক ফোঁটা চোখের পানি পালায়া ওই কলস মাহফিলে যাইয়া কান্নাকাটি করলো। আমার আল্লাহ কইব বান্দা তুই তো বাইসা গেলি, কয় কেমনে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ বলছি একটা না একটা উসিলা দিয়া আখিরি নবীর উম্মতরা জান্নাতে চলে যাবে। বাবা হাত তুলে আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাই, পর্দার মাদিলে একটু কান লাগে শুনতে হবে গো। আমার আল্লাহ কোরআনে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। বান্দারা কে তোরা বলে রাখলো অথচ তোর এক সময় তোর প্রাণ ছিল না। এরপরে আমার আল্লাহ কয় এরপরে আমি তোরে পান দিলাম, কত মজা করে বলে, এরপরে আমি তোরে রুহ দিলাম, বিশাল ঘটনা। এরপর আমি তোর ভিতর রুহ দিলাম, ফাহিয়াকুম, রুহ দেওয়ার পরে সুম্মা ইউমিতুকুম, এরপরে আমি আবার তোমার যেই রুহটা দিয়া তোমার হাত দিয়া পাও দিয়া নাক দিয়া চোখ দিয়া কত সুন্দর করে বানাইলাম ও বান্দা। এরপরে তোর মার গর্ভে থেকে তুই যখন জমিনে পড়স, জমিনে পড়ার পরে আস্তে আস্তে করে বড় হতে যাস, তোর আমি কথা বলার শক্তি দিলাম। বলেন তোরে বাবা আমাদেরকে কথা বলার শক্তি দিছে কে? কি মার ফেড়াতেন লাইমে কি কইছেন নি আব্বা কই কথা কয় না কা? আব্বা এত কষ্ট করছে মা গো, আমার জন্মদাতা পিতা, হ্যাঁ আব্বা কই আছে এটা কি কই লাইছেন না? ওয়া 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 করে কেঁদেছেন, কিচ্ছু বুঝে না, মায়ে বুঝে না কি কন, বাবা বুঝে না কি কন। আল্লাহ কয় বান্দা রে ফাহিয়াকুম, আমি আল্লাহ তোরে রুহ দেওয়ার পরে তো ওয়া ওয়া করস, ওয়া ওয়া করতে পারতি না যদি রুহটা ওই ভিতরে মিশিংটা না দিতাম। এরপরে তুই জমিনে আওয়ার পরে তুই এই বিদ্যুৎ কাইতস, ওই দিকে কাইতস, গু কি মুত কি তুই কিছু বুঝস না, তোরে জ্ঞান দেই না। গু হাতায়া হাতায়া মূল এলাস, মা কয় লইস না, মা হাতটা মইসা দেয়, জ্ঞান নাই। 2টা বছর যখন শেষ হয়ে যায়, ওয়া ওয়া বাবা বাবা করতে করতে মার মা ডাক দিয়া লাইছেন, মায়া মন খুশি রে। বাবারে ডাক দেয়া প্রথম সন্তান তো বাবারে ডাক দে, হুঁসনি তোমার পোলা কি কয়? আমার মা কয় একটু ওরা বাবা কইতে কইতে বাবারে বাপ ডেকে লাইছে। বাবা কয় শুনছনি পোলাই তো আমার বাবা ডাকছে, বাবা খুশি হইয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা রে তোর মায় তো তোরে বানায় না, তোর বাবাই তো তোরে বানায় না, আমি আল্লাহ তোরে বানাইলাম গো। আমি আল্লাহরে একটা বার ডাক দিলি না, আল্লাহ কো আমি রাগ হই না বান্দা। তোর মারে ডাক দিল তোর মা খুশি, তোর বাবারে ডাক দিলে তোর বাবা খুশি, কিন্তু তোর মায় তো তোরে বানানোর কথা, তোর একটা চুল বানানোর ক্ষমতা একটু কথা বললেন মজা পাইবেন। নাইলে মনে হয় একটা তো দিয়ে এলেছে আমার ভাইয়ে, আর একটা দিয়ে এলাম ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আমার বাবারা বন্ধুরা আমার, আপনার টেনশন করেন না। ওই কোন জায়গা বলে বক্তা 2 ঘন্টা ওয়াজের কথা 1 ঘন্টা করছে, লাইমা লাম তুলেছে হিসপরা বান্ধে লাইছে বক্তারে। ওমা হিসপরা বান্ধেছে কি লেগা? আপনার লোক না 60,000 কথা 2 ঘন্টা ওয়াজ করবেন, 30,000 টের ওয়াজ না করছেন, আরো 30,000 টের ওয়াজ রয়েছে। আপনি এই 30,000 টের ওয়াজ কইলে তারপরে যান বক্তাকে আমার আরেক মাহফিল আছে, ওর এটা কইছে রে একার সোভার লোক বান্ধে লাইছে, হাত পা সোভার বিন্দা বহায়া ডক মতরা করে এমন এমন একার ফানে ফানে বান্ধে লাইছে। পরে অনকেবের ওয়াজ শুরু করেন আরো 1 ঘন্টা, আমার আরো 30,000 টি হলো গেছে, আগে 60,000 টে চুক্তির বক্তা না, এলাকা চুক্তি দিতে আছে 10টা আত্মবাইন্দা মানে বাড়ি বাড়ি আত্মবাইন্দা লাগছে 30,000 টোয়াজ শেষ করে দেন, তারপর আমরা নামবেন। এর আগে লামালামি না, এটা বাইরে লয়ে গেছে
পরে দিয়ে আপনার কি হইলো, কয় ভাই আমার হেই ওয়াজ, কয় না 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 আমি কথা হয়েছে আপনার লোকে যেটা হেডে পরে একটা খুলে দেন না, একটু সুবহানাল্লাহ কইতে হইব তো, কথা বুঝেননি, আর ডাইনেরটা তো বামেরটা একটা খুলে দেন, একটু লাত হইব তো, সুবহানাল্লাহ কইতে কোনো লাড়ালাড়ি নাই। আমরা নামলেন কি লেগে মাহফিল্লাম করে শেষ করে আমি মানাজারের চুক্তি করে আইনি, আমরা ডরাইন না, মাইক ধরে লাইছি না 1 ঘন্টা হয়ে গেছে, মনোজাত দিয়ে এলে সমস্যা নাই। আমার কথা কি বুঝাইতে পারছি? এরা আমার বানতো না, এগুলো লোকের চুক্তি নেই যে 60,000 2 ঘন্টা ওয়াজ, কেন চুক্তি আছে নি? আলমগীর ভাই কই আলমগীর ভাই? আমার আপন ভাইয়ের নামে নাম, আমার ভাইয়ের মিতা, আমার জিজ্ঞাসা চুক্তি নেই, আমি কেন চুক্তিও না যুক্তিও না। আমার কথা কি বুঝছেননি? তাহলে আমার কোনো ডর নাই, আপনারা যেরকম খারাপ লাগবে আমার খালি কইবেন আল্লাহ আমি, কথা কি বুঝছেন নি? আচ্ছা যেই করে খাইছি আল্লাহ দোয়া করি আমি, আল্লাহ আমার যেত আজকে 14 বছর মাহফিল করি, এত মজার আলোচনা করেছে বাজান, যেটা এই মানে বাসায় প্রকাশ না, যে আমি কইছি আরেকবার খামু মজার পরে অন করে দিয়েছি, 2 বার 1 বার খাই তো অবস্থা খারাপ, আচ্ছা কয়েছি আরেকবার খামু, রুটি বানান বুঝ দিয়ে খামু, ঠিক আছে এদের ওই যে ফোলাফেনের লালায় গেছে গরু গেছে, এই বস আরে ওলা ভাই আল্লাহু আকবার জোরে গান। তাইলে আমার বাবারা আমার বন্ধুরা বক্তার সাথে কথা বললে জোশ পায়, আলোচনা মজা হয়, একটু লং সময় আওয়াজ হবে, একটু জবান ঠকলে আওয়াজ দিয়ে বলেন চিল্লা জোরে গান মারহাবা, আর জোরে গান মারহাবা। শুনে একটু আর একটু জমায়, আমার পাগল মন সারা কখন নবী নবী বলে, আমার পাগল মন নবী নবী। বলছি এটা নতুন গজল তো, এইদিকে মনে আইছে না, একটু আগে মুখস্থ করে লই, বলেন আমার কথা কয় না, আমার আমার দিতে যদি শানের সালাত নবীজির মিলাদুন নবী, নবীজি কিভাবে আইছে তাইলে আপনাকে উড়াইতে আমার বয়াইতাম, পাগল বানাই দিতাম। আমার দিছে কবর আসর সেটা এর আমি তো কোনো সম্মান নাই, খালি কান্দানোর ওয়াজ, কথা বুঝিনি। তারপরেও একটু যেহেতু নতুন আইছি, এই ওয়াজটা এই ওয়াজের লগে এই গজলটা মিল নাই, এটার লগে কবর ওয়াজ মিলবো। তারপরে একটু নতুন আইছে দেখা একটু ধারাবাহিকতা একটু দূরে গেলাম। আমার বলেন আমার, সবাই আবার হ্যাঁ গলা বয়ে গেছে, বলেন আমার, কথা বলেন যাতে আমার। আচ্ছা দিদি আপনারা বন্ধ থাকেন তো, এই সাইড বন্ধ থাকেন, এখন এই সাইড পুরো বন্ধ থাকেন, এই সাইড আওয়াজটা বার করবো আমি, এই সাইডটা একবার পুরো বন্ধ থাকেন, এই আপনারা এই সিরিয়াল যখন করবেন আমার, হ্যাঁ আইসে এবার আপনারা বন্ধ থাকেন, এই আপনারা কইবেন 2 সাইড বন্ধ, আমার আপনারা বন্ধ, দেখে এটা কোন তো আমার, সবাই এবার কোন আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। এবার একটু গুণ গাইবেন আর কি, সুরটা দিবেন এবার খালি, বলেন আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমি আশাই তো কি দিবা নিশি, আশাই নিশি দিদার যদি মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল নবী নবী বলে। হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নিশিরাতে সেই বাবু নাই মনের দুয়ার, সেই বাবু নাই মনের দুয়ার রেখেই দিলাম খোলে, আমার পাগল মন সারা কখন নবী নবী বলে, আমার পাগল মন কখন নবী নবী বলে। চিৎকার মেরে জবান খোলে কোন মারহাবা। আমার আল্লাহ কা বান্দা রে, তোর মারে ডাক দিলি একবার মা খুশি হয়ে যায়। আরে বাপ, আমার আল্লাহ কয় তোর বাবারে ডাক দিলি তোর বাবা খুশি হয়ে গেল। আরে বান্দা, এই একটা বার আমি মালিক রে ডাক দিলি না, আমি আল্লাহরে যদি একটা বার ডাক দিতি রে, আমি আল্লাহ এমন খুশি হইতাম, আমি আল্লাহ খুশি হইয়া তোর নামটা জান্নাতের কাতারে লিখে দিতাম। একবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ।
দেখেন এরপরে আমার আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, বান্দারে যেই রুহটা দিলাম তোরে 10 বছরের জন্য একবারে দেই না, কি একবারে দিয়ে দিছে আজীবন থেকে দিবেন? হ্যাঁ, আল্লাহ কা বান্দা যে রুহটা আমি তোরে দিলাম এটা কারো জন্য 1 বছর, কারো জন্য 1 দিন। জন্ম হয়েছে আর মৃত্যু হয়ে গেছে, এমন ঘটনা আছে না নাই? সবে করে আছে না নাই? একদিন কারো 10 বছর, কারো 20 বছর। বান্দা কারো 100 বছর, 70, 120 বছর, 150 বছর, এর বেশি তোরে হায়াত নাই। যখন তোর মৃত্যুর ঘন্টা বেজে যাবে রে, তখন আমি আজরাইলে পাঠাবো। তখন যদি তুই ঈমানওয়ালা হস, নামাজওয়ালা হস, বান্দারে তুই যদি আমার আল্লাহর প্রিয় বান্দা, নবীরা শেখ মিলাদ পড়ানোওয়ালা, ক্যাম করানোওয়ালা, নবীরা দুশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, মেসওয়াকওয়ালা, যদি ইমানদারওয়ালা হস, তখন তোর কাছে আজরাইল যাবে, এমনি যাবে না রে। আমি আল্লাহ বলে দেই আজরাইল আমার ইমানদারের জানটা যখন কবজ করবি, আমার ইমানদারের ওটা যখন কবজ করবি, আরে আজরাইল যা যা যা, এটা আমার পাগল ওই জান্নাতের ভিতরে যাইয়া 1000 না 2000 না 70,000 জান্নাতি ফেরেশতা লইয়া, জান্নাতের খুশবু মাখিয়া, জান্নাতে সাজে সাজিয়া, ভালো একটা রূপ ধারণ করিয়া ইমানদারের রূহটা কবজ করবি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি বেঈমানের না ইমানদারের? ইমানদারের। এবার আজরাইল আসবে। আজরাইল আসার পরে আমার বাবা এইভাবে রুহটা যখন কবজ করবে, রুহটা কবজ করার জন্য ডাইন হাতটা যখন এইভাবে তাকাবে আর বলবে, বলে মরমর্ষ তুমি আমার হাতের দিকে তাকাও, যে রুহ কবজ করবো। আজরাইল বলবে, তখন হাতের চোখের দিকে হাতটা বাড়াবে রুহটা কবজ করার জন্য। রুহটা ও বাবা চোখ থেকে আমার বাবার আবার পায়ের দিকে চলে গেল, দৌড়াদৌড়ি করে আজরাইলের ভয়ে। আবার আজরাইল হাত গুলা দিয়া আবার পাও দিক দিয়া রুহ কবজ করার জন্য চেষ্টা করে, কিন্তু রে বাপ আবার আজরাইল পায়ের দিক দিয়ে রুহ কবজ করার চেষ্টা করলে আবার হাতের নাগালে চলে যায়, আবার বাম হাতের দিকে চলে যায়। আবার আজরাইল হাত দিয়ে অন্য দিক দিয়ে রুহ কবজ করবে মুখের দিক দিয়া, আবার চলে যায় কানের দিকে দিয়া। এইভাবে গো রুহুটা সারা শরীরে আজরাইলের ভয়ে দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি করে। ও বন্ধু, আজরাইল কে জাননি? আজরাইল 16 বাড়িদার থাকবে, আজরাইলের পাও থাকবে জমিনে, আজরাইলের মাথা থাকবে আসমানে। এই আজরাইল যখন ইমানদারের রুহটা কবজ করার জন্য ছুটবে, তখন আজরাইলের ভয়ে পুরা শরীরের রুহটা দৌড়াতে থাকবে। এবার আল্লাহর কাছে জিবরাইল বা আজরাইল বলবে, মালিক ওগো আল্লাহ, আপনার ইমানদারের রুহটা আমি কিভাবে কবজ করাবো? আমি মুখের দিকে দিয়ে ধরি, পায়ের দিকে চইলা যায়, আবার পায়ের দিক দিয়ে আরো কবজ করবো, হাতের নাগালে চলে যায়। আমার আল্লাহ কয়, আজরাইল রে ও আজরাইল, এরা তুমি চোখ দিয়া কেমনে তুমি রুহ কবজ করব? আজরাইল তুমি তার চিননি? এই চোখগুলা দিয়া আমার বান্দার 1 বার না 2 বার না 1000 বার আমার কোরআনের কালো অক্ষর গুলা দেখে দেখে আমি মালিকের কোরআন পড়েছে। যেই চোখ দিয়া কোরআনের আয়াত দেখে কালো অক্ষরের, এই চোখ দিয়া কিয়ামত পর্যন্ত রুহ কবজ করবা পারবা না। একবার জোরে জোরে আওয়াজ দিয়া বলা যাবে সুবহানাল্লাহ। চিল্লা ধরে কোন আল্লাহু আকবার।
আজরাইল বলবে মালিক হাত দিয়া কেন পারলাম না, পায়ে দিয়া কেন পারলাম না? কয় আজরাইল এই পাও গোলা দিয়া এই জন্য রোহ কবজ করতে পারলি না। এই পাও দুটো গোলা দিয়া শীতের রাত্রে, পৌষ মাস মাঘের শীতের রাত্রে আমারে বান্দা মসজিদে যখন মুয়াজ্জিন ডাক দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম বলেছে আজরাইল এটা আমার ওই বান্দা, নামাজি বান্দা। এই শীতের পানি দিয়া, এই শীতের ঠান্ডা পানি দিয়া আমার বান্দা ওযু বানায়া এই পাও দুই কুলা দিয়া খেটে খেটে আমি মালিকের ঘরে মসজিদে যাইয়া আমি আল্লাহকে সেজদা দিয়েছে। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো আজরাইল এই পাগুলা দিয়া আমার ইমানদার নামাজিওয়ালা বান্দা রূহ কবজ করতে পারবা না। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার বাবারা, আমার আল্লাহ কয় জিবরাইল আজরাইল কয় আল্লাহ তুইলে আমি রূহটা থাইকা যাক আমি জায়গায়। কয় না, তার রূহ আনতে হবে এই মুহূর্তে, আমার অনুমতি। তো কি করবে কিভাবে? আমার আল্লাহ কয় জিবরাইল কই রে জিবরাইল? আমি সিদরাতুল মুনতাহায়। জিবরাইল আর সিদরাতুল মুনতাহা বৈশা দেখো না, আমি 8টা জান্নাত বানাইছি। সবচেয়ে দামি জান্নাতের নাম হলো জান্নাতুল নাই। ডাকা দেওয়ার দরকার নাই, এমনি থাক। আমি দেখছি আগে ওই দিক খেলাইছি, ওর ডাকনা দিয়ে লাভ নাই। কথা কি বুঝাইতে পারছি নি? ওর ডাকনা দিয়ে লাভ নাই, টাইনা টুইনা লাভ নাই। দেখছি প্রথম কার কার দাঁড়িয়ে নেই, উপরে না দেখা যায় সব। যাই হোক, ওই এক বেটা দেখা যায় কইছি, আর বেটা লুঙ্গি টান দেয়। আমি কোনো দাঁড়ির কথা কইছি, বেটা লুঙ্গি টান দেয়। এক ভাবিলে মিলে নোয়াখালী আমি কো দেখ খেলাইছি, ওই যে দাঁড়িয়ে নেই বেটা লুঙ্গি টান দেয়। মোটা মনে মেনটা দেখ খেলাই দেয় না, এটা না উর্ফের কথা কই। আমি উর্ফের নিচে যাই না, এই হইল অবস্থা। এই তো এই দাড়ি নবী বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসছো সেই আমারে। যার ভিতরে আমার সুন্নত নাই কিন্তু নবী বলছে তে আমারে ভালোবাসার পরিচয় এখনো দিতে পারে না। আবার বলছি আমি সুন্নি, আমরা মনে করি না আমি যে কোন জায়গা সরমানের থেকে আইছি, যে হুজুরে খিতা কয়ডি। আপনি সিন্নি গাইছেন, মিলাদ পড়ছেন, কেমন করছেন, আপনি সুন্নি হয়ে গেছেন। কাটা কইছে আপনাকে ইমাম সাহেব কইছে মিথ্যা কথা কইছে, ডাহা মিথ্যা কথা। ওই যে আমরা ইয়া নাবি পড়ি, হ্যাঁ কি বলে দুরূদ শরীফ পড়ি, জুলুস করি, এটা কি সুন্নির পরিচয়? না না না, এটা আকীদার পরিচয়। এটা কিসের? আকীদা। আমরা ঠিক আছে, নবী সুন্নত, নবী বলে উম্মত এই সুন্নতের জন্য, তোদের জন্য, এই কোরআনের জন্য আমার রক্ত দিয়েছি 63 বছর। আমার পাগল বলছে কাফেররা, এই উম্মত এই দাড়ি সুন্নাহ টুপি এই আদর্শের জন্য উম্মত রে ওহুদে তায়েফে কত রক্ত জড়িয়েছি আমি। নবী অনেক কেঁদেছি রে উম্মত, অনেক কেঁদেছি, আমাকে অনেক কাঁদেছে। আমার আল্লাহ বলছে আমি আদম নবীর 1000 বছর হায়াত দিছি। এত কান্দা কাঁদেন আদম নবী, আমার নবী 63 বছর বয়সে যত কষ্ট কাফেররা দিছে, আমার নবী যত কান্না কেঁদেছে উম্মতের জন্য। কোন নবী উম্মতের জন্য এত কাঁদেন না। নবী বলছে উম্মত আমার নবীরে এখনো কাঁদাস, তুই এখনো কাঁদাস। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমার নবী কি জিন্দা না মুর্দা? এক কণ্ঠে বলেন জিন্দা না মুর্দা? আমার নবী কয় উম্মত কিভাবে কাঁদাস? আরে উম্মত তুই যখন আমার জামির মধ্যে বেলুনটা লাগায়া এরে আমার দাড়ির মধ্যে সুন্নতের মধ্যে খুঁড়টা লাগায়া টান দে,
নবীর কলিজা যাইয়া এই বেলেটের ফোসটা লাগে, এই দাড়িতে লাগাইয়া ছুরি লাগাইয়া আমি নবীর সুন্নতরে জবা কইরা দিলি রে উম্মত। এই সুন্নতের জন্য আমি কত মার খাইলাম, দাওয়াতের জন্য কত জায়গা লাঞ্ছনা, পাগল বলে গালি দিল। নবী গো উম্মত মানাব্বা সুন্নতি পাগুদা গব্বানি এর উম্মত, এই একটা সুন্নতের দাঁড়িয়ে ভালোবাসবি, আমি নবীও তোরে ভালোবাসবো। ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, এই একটা সুন্নত লয়া যদি কবরে আইতে পারো, তোর দাড়ি এমন একটা সুন্নাত, এটা রেখে দিবে না। আরে গোসল কারণওয়ালা পাঞ্জাবি খুলে রাইখা দিব, টুপিটা রাইখা দিব সুন্নাত, তোর আংটিটা সুন্নাত রেখে দিবে, তোর শরীরে সব রেখে দিবে, কিন্তু দাড়িটা রাখবে না। এই দাড়িটা তোর কবরে যাইব। আমার নবী কয় উম্মত আমি নবী কবরে আসব, বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা যখন তোরে কবরে দিব রে, আমি যখন দেখব কবরে আইসা আমার মিল্লাতে তোরে দিব, আমি তোর জামিতে যখন দাড়ির সুন্নতটা দেখব, আমি নবী খুশি হইয়া তোরে কোলে লইয়া জান্নাতে দিয়া দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন না রে বাবা, নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? হাত নামান, এখন আমি দেখব। নবী বলছে দাড়ি কাটলে, দাড়ি ছাঁচলে, দাড়ির খুল লাগাইলে আমি নবী কষ্ট পাই, আমার সুন্নতরে জবা কইরা দেস। একটা লোক না, শুধু 3 জন লোক আমি চাই। হুজুর আজকে থেকে দাড়ি কাটলে, দাড়ি ছাঁচলে, দাড়িতে বেলেট লাগাইলে আল্লাহ খুশি অখুশি হয়, নবীও কান্দে। নবীকে আর কত কাঁদাইবি আমারে, রওজা পাকে আমি একটু সুখে উম্মতের জন্য কানতে চাই। 3 জন লোক দাঁড়াইবেন হুজুর, নবী দেখবে কবরে দাড়ি লই আমরা কবরে যাব, এই দাড়ি আর ছাড়বো না, এই দাড়ি আর ছোট করব না। হুজুর আপনার সাথে ওয়াদা করলাম নিশিরাত্রে আমি দাড়ি রাখবো, এক মুষ্টি দাড়ি রাখবো। আমি এই মাহফিলে যদিও আগামী বছর না আসি, আশেপাশে কোথায় আপনি আমার সামনে যাবেন, আমি আপনার একটা পুরস্কার দান করব, আমার পক্ষ থেকে, হোক এটা ছোট হোক এটা বড়। আমি সেদিন চট্টগ্রাম রাউজানে প্রোগ্রামে বললাম 10 জন লোক দাড়ি রাখার অনুমতি, 10 জন লোক দাড়ি রাখার জন্য আল্লাহর কাছে ওয়াদা করেছে। আমার নবী কয় উম্মত রে আমারে আর কত কাঁদাবি আর কান্দাবি না, সুন্নত লে কবরে আইবি, নবী দেখব, আমি নবী খুশি হইয়া তোরে রহমতের করে লইয়া জান্নাত দিব। নবীর কোলে উঠবেন সর্বপ্রথম একজনকে, কোনো লজ্জা নাই, কোনো শরম নাই, আল্লাহর কাছে ওয়াদা করবেন, হুজুর আমি আজকে থেকে দাঁড়িয়ে রাখলাম, এক মুষ্টি রাখবো, কে রাখবেন? দাঁড়ান, আসেন, ইষ্টি দেন, কোনো লজ্জা নেই, দোয়া করবো। আর দ্বিতীয় জন কে রাখবেন? দাঁড়ান, আসেন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আপনার যুবকদেরকে কবুল করেন। আজকের মাহফিল সাকসেস হয়েছে যুবক। আসেন, স্টেজে আসেন। আরেকজন, 3 জন চাইছিলাম, আসেন আসেন, স্টেজে আসেন, কোনো লজ্জা নাই ভাই, আমার নবী খুশি হয়েছে। আজকের এই প্রোগ্রাম তোমাদের মাহফিল সফল হয়েছে। একটা লোকও যদি হেদায়েত হয়, একটা লোকও যদি হেদায়েত হয়, মনে করো এই মাহফিল সাকসেস। এই মাহফিল বাবা, আপনি কি দাঁড়িয়ে আছে? চশমা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আসেন, এদিকে আসেন। এই 3 জন লোক পিছনে দাঁড়া, আমার পিছনে। আরেকজন কই? 3 জন এসেছে, এখানে 2 জন। আরেকজন না আসার কথা, কে জানি হাত উঠাইছেন? আছে, দাড়ি নাই যাগো একবারে। আরেকজন হাত তোলেন, হুজুর আমি দাড়ি রাখবো, নবীর কোলে উঠবো। এই কোনো লজ্জার বিষয় নাই, কোনো লজ্জা নাই। আর দাড়ি রাইকে আবার ফালাই দিবা, এই বাও নিয়ে কেউ দাঁড়াইবেন না, নবীর সুন্নত আদায় করবেন। একটা লোকের। দ্বিতীয় নম্বর আরেকজন আছে, হুজুর আমি দাড়ি রাখবো আজকে থেকে। 3 জন লোক চাইছিলাম, 2 জন লোক এসে গেছে। আছেন? 3 নম্বর লোক
হাত উঠান না, কেউ কারো দেখাবেন না। আপনার নাম কি? আসেন, আপনার সাথে কথা আছে আমার, উপর আসেন, আসেন আসেন না আপনার বাবা, আপনার বয়স হয়েছে তো মোটামুটি, আসেন আসেন। হ্যাঁ মাশাআল্লাহ, এটা মহাব্বত, খুব ভালো লাগলো যে আমি ডাক দেওয়ার সাথে সাথে কোনো শরমের কোনো লজ্জা নাই। আমার তিনজনে আমার হাতে হাত রাখেন, আমার সাথে হাত রাখেন। এবার আমার সাথে বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আমরা এতদিন ভুল করে তোমার রাসূলের সুন্নতে খুল লাগায়া হোমালি তোমার নবীকে কষ্ট দিলাম, আর তোমার নবীকে কষ্ট দিব না। আজকে থেকে ওয়াদা করলাম এক মুষ্টি দাঁড়িয়ে রাখবো। ও মালিক, শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে রেখিও এবং তোমার নবীর কোলে এই দাড়ি নিয়ে যেন উঠতে পারি। আমিন আমিন আমিন। যাও জায়গা যাও, আগামী বছর আমি যেখানে আসি আশেপাশে আমার সাথে দেখা করবা ইনশাল্লাহ। এই দাড়ি নিয়ে তোমাদের তিনজনের সাথে আমি সেলফি তুলবো এবং তোমাদের একটা পুরস্কার দিব আমি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, ওই পর্যন্ত আমাকে ওদেরকে ন্যায় খায়ার দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা এক্ষুনি মিলাদ কিয়াম করব। এরপরে আজকের আলামিন ভাই কেউ আসছে? আলমগীর ভাই কই? আলমগীর ভাই কোনটা? বাহিরে আছে কি? ভাই কি রাগ নিয়ে আমার প্রতি? আরে আজকে কয়দিন ফোনের উপরে ফোন, আমাকে তো একজনও ফোনে পাই না, এত ফোনের উপরে ফোন। আজকে মাহফিলের দিন নাই, আমার বাড়ির একটারে বিয়া পড়ামো তো হাতে বিয়ালাই ভাগল হয়ে গেছে গা। আমার গায়ে হলুদের রাত্রে হাতে নাই, সবাই মিন্দি রিন্দি বাইটটা সব বাহার হইতে হলুদ টলুদ বাইটটারে গোসল করাইব, গায়ে হলুদ দিব, গায়ে হলুদের রাতে নাই। কিরে দুনিয়া টোয়া লাইলাম, বিছরা লাইলাম, করি ইব্রাহিম কই নাই। পরে রাত 3টা বাজে যাইতে মসজিদ হয়ে রয়েছে, কথা কয় না, কোনা হয়ে রয়েছে, মসজিদ হয়ে রয়েছে। কিরে ইব্রাহিম, তোর না বিয়ে না করে তুই কেমন করে লাগবি? ওন তো বিয়ে সাথে তোর কালে গায়ে হলুদ কেলা বিয়া, তুই তো বইস না গায়ে হলুদ, কেমনে বইতাম? এটা কালা, এটা কিতা কথা কয় না। আমি কিতা কালা? এটা যেটা চাই আইছে, আমি কইছি বিয়ে করতাম না, করমু তো ঠিক আছে, কালা নি করমু। এর লাগে আমি রাগ হয়ে মসজিদ হয়ে রয়েছি, বইতাম না গায়ে হলুদ। না আলমগীর ভাই কি বক্তা কালা দেখে বলে গেছে নি, পছন্দ হয় না, আল্লাহ জানে, আল্লাহ জানে। যাই হোক, আপনাদেরকে কবরে ঢুকতে চাইছিলাম, কিন্তু আজকে প্রথম রাত তো, 3 দিন ব্যাপী প্রোগ্রাম। আজকে হলো প্রথম দিন, একটু তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করতে হয়, এটা নিয়ম। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, হ্যাঁ ইনশাল্লাহ। আগামীকাল থেকে পরের দিন আবু সুফিয়ান সাহেব আসবে। আগামীকাল কে জানি আসবো বক্তা? আগামীকাল দ্বিতীয় দিন কে আসবে দেখি? এই যে দ্বিতীয় দিন নুরুল মুস্তফা নকশবন্দি সাহেব এবং জামাল উদ্দিন খান আল কাদরি সাহেব। একবারে যে জামাল উদ্দিন খান, এটা পুরা সুফিয়া, এটা পুরা কি আবু সুফিয়ানের মতন কণ্ঠ, একবার সেম কণ্ঠ আবু সুফিয়ান। আপনি বুঝতে পারতেন না, একটা ঢং ঢং বং বাং, টুপি টাপি, একটা স্টাইল মিস্টাইল। ওই দেখবেন গিয়াসউদ্দিন তাহিরি দেখছেন নি? এটার একটা টুকো ফিল্মে গেছে, জুনাইদ সিদ্দিকী আর তাহিরি কেন দালা মিলা দিয়ে স্যারা শুরুত হ্যাঁও আবার একেবারে এই আয়নার সামনে বয়ে বয়ে মোবাইল সামনে রেখে মনে সিস্টেমগুলো শিক্ষা লইছে, আত মাত লারান মারান কেমনে কি, হ্যাঁ সব। এটার টু কপি এটা সুফিয়ান সাহেবের, জামাল উদ্দিন খান। তাহিরির টু কপি হইল জুনাইদ, সেম। যাই হোক, কাছে আইলে বুঝতে পারবেন যে এটা হেরা, দূরের থেকে কইবেন তাহিরি, নাহলে আবু সুফিয়ান। ঠিক আছে, আগামীকালতে জামাল উদ্দিন ওয়াজ করবো, মানুষে মনে করবো সুফিয়ান আগের দিন ওয়াজ করে লেছে। না না, সুফিয়ান সাহেবের লাস্টের দিন। ওই কণ্ঠ একই, কণ্ঠ কি একই, আর সামনে বলে দেখবেন না এটা হেডা না। কথা কি বুঝতে পারছি? যাই হোক আমার বাবার, আসুন আমরা নবীজির একটু দাঁড়ায় সালাম দেয়া নাবি। মরা না চিন্তা করে ভাঙতে ডরাও বৈশাখ
আসসালামাতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের মরণ কালে নবী আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এই শুধুই মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আমরা শেষ বেলায় মধ্যরাত্র হয়ে গেছে। এই রাত্রে আল্লাহ প্রথম আসমানে আসে, এসে দেখে এবং আমার কাছে কি চান আমি দিব। এবং নবীজিও এই নিশিরাতে উম্মতদেরকে ডাকে। তখন নবীজিকে যখন আমরা মনের মতো ডাকবো, বলেন নবীজি কি খুশি হবে না বেজার হবে? এতক্ষণ যা করছেন, এখন শেষ বেলা নবীকে মনের মতো মিলাদ করে নবীজিকে ডাকেন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। আরে এখনো মুখ লাগে না। জীবনে পাব কি দিদার বানানা ইয়া রাসূলুল্লাহ। মশলাটা যদি হইতো না, দেখতে তুমি কি হোনা দিত। মরণে পাব কি দিদার বলো না ইয়া রাসূলুল্লাহ। আপনি যে নূরে খোদা, সেই নূরে তামাম জাহান পয়দা। আপনি যে কাবা রকাবা আশিকদার গলার মালা ইয়া নবী। জোরে জোরে ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা ছবিটাকে উঠেছি দু একটা, বুঝছো? একটু উঠেলাম। سيدي يا رسول الله طه ياسين يا حبيب الله নবী গো মরণে থাকিব একা
সেদিন পাই যেন আপনার দেখা মোহাব্বতে রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবীর চরণেতে সারা জীবন আমরা থাকব। সবাই মনটাকে নরম করে বলি একবার, নবীর চরণেতে সারা থাকবেন না? কথা বলে থাকবেন? কোন একটু রেডি করবেন। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকব। নবীর কেলাস করে তুই বলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সবাই বলি আলহামদুলিল্লাহ, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া যে এত রাত 12টা বাজে আপনারা বসে আছেন। তাবারক চা, অনেক জায়গার মধ্যে বিরিয়ানি প্যাকেট তাবারক ছাড়া এত রাত এত লোক থাকে না। আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আপনাদের এই ঈসা কলস এই পূর্বপাড়া ডুপা ঘাট নতুন মসজিদ মাঠ প্রাঙ্গণ। মসজিদটা কি এর পাশে? এখানে পাশে আমাদের এই যুব যে সংগঠন, যুব ও সমাজ কল্যাণ সংস্থা, একটা সংগঠনের উদ্যোগে এই মাহফিলটাকে আমি বুঝতে পারছি যে এই সংগঠনকে আপনারা ভালোবাসেন। পরিচয় হলো আপনাদের বসা। প্রথম দিন যদি এত মানুষ হয়, দ্বিতীয় দিন আর আমি কইছিলাম আলমগীর ভাইকে, আমি কি ভাই যে আমারে লাস্টের দিন দেন, শেষ দিন কিন্তু মানুষ হয় বেশি। মানুষ যত বেশি থাকে শ্রোতার আলোচনা করতে তত মজা লাগে। আবার মানুষ আছে আওয়াজ নাই, শ্রোতার মুখে ওয়াজ নাই। আবার মানুষের মতো মানুষ 30 জন থাকলে সারে আওয়াজ দেয় না, 300 লাগে না। কথা কি বুঝাইতে পারছি বাবা? আমি দোয়া করি যে আপনারা এই সংগঠনের জন্য, আপনাদের জন্য, মহল্লার জন্য, এই মহল্লা অনেক কবরবাসী, আপনাদের মা বাবা দাদা দাদি ভাই বোন কবরে আছে না নাই, তারা যেন প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আমিন। এবং আরো দোয়া করি এই সংগঠন ঈসা কলস আউলিয়া ইসলামী যুব ও সমাজ কল্যাণ সংস্থা সংগঠন যেন দিন দিন করে আরো সুন্দর ডেভেলপমেন্ট উন্নতি হয়। এবং এই প্রোগ্রাম 3 দিন কেন অনেকে প্রশ্ন করতে পারে, 3 দিন কেন? এটা 3 মাস একটা না করানো মাহফিল হোক। এই যে আজকে 3 জন লোককে হেদায়েত করছে কে? একটু কথা বলেন না বাবাকে। 3টা লোক যে দাঁড়িয়ে রাখলো আপনাদের সংগঠনের প্লাস পয়েন্ট। ভাই কি হাসলেন? আচ্ছা না, কারণ এটা কিন্তু হাসার বিষয় ওখানে নাই। হাসবেন আবার ওই যে মোস্তাক ফয়েজি এলে একেবারে লুঙ্গি খুলে দেবে আস্তে আস্তে। যেখানে হাসার ওখানে হাসবে, যেখানে কান্না ওখানে কাঁদবে, এটাই স্বাভাবিক।
যদি কান্নার জায়গায় হাসবেন, হাসার জায়গায় কাঁদবেন, এটা প্রশ্নবিদ্ধ হবেন, লজ্জা পাবেন আপনি। আমি আবার যে যেটা ভুল করে সাথে সাথে বলে দিই, সামনের বছর কে আমার দাওয়াত দিল না দিল এটা আমার দেখার বিষয় না, রিজিকের মালিক কে? আল্লাহ। যাই হোক, আর আরেকটা কথা মনে করি, আমরা এখানে অন্য কেউ না। একটা ওয়াজে যখন 3 জন বক্তা ওয়াজ করবে, 3টা বক্তাকে দিয়ে মুনাজাত দিবেন না। যদি 3 জন বক্তাকে মুনাজাত দেওয়ার আশা, ওয়াজের লাস্টে 3 জনের বয়া মুনাজাত দেন একজন তো একজন টাইনা লয়ে যান। কিন্তু ওয়াজ শেষ মুনাজাত, এটাও মাহফিলের ক্ষতি। মনে থাকবে, ওই দূরের মানুষ মনে করে কি মাহফিল কি শেষ, মুনাজাত মানে কি মাহফিল শেষ। হ্যাঁ হ্যাঁ, না না না, ওই লাস্টে দিবেন মুনাজাত 3 জনকে দিয়ে। হ্যাঁ ওয়াজ, আচ্ছা যাই হোক, আপনাদের এটা সিস্টেম না, যা এটা এখানে সিস্টেম। কিন্তু মুনাজাত দিয়ে আপনার উচ্চা যান গা, এই সিস্টেম আবার নাই। আমার কথা কি বুঝাইতে পারছি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখনই দোয়া হবে, সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও দোয়া প্রার্থী, আমার মা বাবা বেঁচে আছে, ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন মা বাবার খেদমত করতে পারি। আমার 2টা ছেলে 1টা মেয়ে আল্লাহ দান করেছে, ওদেরকে যেন মানুষ করতে পারি। আমি আপনাদের সন্তানের জন্য দোয়া করি। দোয়া এমন একটা জিনিস, আপনি আমার জন্য দোয়া করবেন, যদি এটা বদদোয়া হয় এটাও আল্লাহ কবুল করবে, যদি আমরা মনে কষ্ট দিই। আর যদি এটা নেক দোয়া হয় এটাও কবুল হবে। এই জন্য দোয়া করবেন সবাই। তবে দোয়ার কিছু সিস্টেম আছে, স্থান কাল পাত্র ভেদে একটা প্রবাদ বাক্য আছে। অনেক কিছুর কি হয় বুঝে না, কি লেখাপড়ার কি 2-1 নাই? প্রবাদ বাক্য আছে, স্থান কাল পাত্র ভেদে অনেক কিছুর কি হয়, পরিবর্তন হয়। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও এই জীবনের সব গুনাহ। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার ধারে। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ 3 দিন ব্যাপী কোরআনের মাহফিল, সুন্নি মহাসম্মিলনের এই কোরআনের মাহফিল। আল্লাহ আজকে প্রথম দিন, ও মওলা গো
আমরা যারা আলোচনা করলাম, যারা শুনেছে, মাওলা প্রত্যেকে এই কথাগুলো আমল করার তৌফিক দিয়েন। এই আল্লাহ, যারা এই প্রোগ্রামের টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সংগঠনের ভাইরা সহ যুব সমাজ, মুরব্বী সমাজ, এলাকার মা বোনেরা সহ সহযোগিতা করে কোরআনের মাহফিলকে সুন্দর করল। মালিক, প্রত্যেকের সহযোগিতার দানগুলো তুমি মালিকের দরবারে কবুল করে নাও। মাওলা, এই কোরআনের মাহফিল উসিলা করে সকল আমতলা, বাসতলা, মসজিদের পাশে, রাস্তার পাশে, পুকুরের পাড়ে, নদীর পাড়ে কতগুলো কবর পাশে ঘুমায় রে মাওলা। জানি না কোন কবরে, জানি গো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। জাহান্নামের আগুন যদি কোন মানুষ দেখিত, গরবারে রিয়ারে পাগল হইত। মালিক, এলাকার প্রত্যেকটা কবরবাসীদেরকে মাওলা আপনি মাফ করে নাজাত দিয়া, জান্নাত দিয়া দিয়েন মাওলা। আল্লাহ চে দেখেন গো মাওলা, আমাদের মধ্যে হাত জাগাইছে, কোন হাতটা জানি গো, মা হারা হাত গো আল্লাহ, কার জানি বাবা না, যেই মা ডান থেকে প্রস্রাব করে দিয়েছি, মা রে শীতের রাত্রে মা মুতে গোয়ে ডান হাতে 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 আমাদের ঠান্ডা লাগবে বলে, আবার মা ডান থেকে বাম দিকে নিয়ে আসছে, আবার মার বামে প্রস্রাব করে দিছি, মা বড়ই পাশে নিয়ে আসলো, মা এখন কোথায় রাখবে? মার পিঠের নিচে যেই গরম জায়গা, ওই মায়ের গরম জায়গায় আপনারা রাখছে, মা মুতে গুয়ে এই ঠান্ডা দিয়া, শ্বাস রুকে দিয়া আপনার মা সারা রাত বিজা গুয়ে মতে ঘুমাইছে। আল্লাহ, এমন মা আজকার জানি কবর ওই মারে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না রে মাওলা। আল্লাহ, মার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে মাটি দেব আমার তোমার কবরে, মা 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 তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমলি মাহফিল থেকে যখন বাড়িতে যাই, আমাদের আপন স্বজন, স্ত্রী, সন্তান, ভাইয়েরা সবাই ঘুমে যায়, মারে একটা বার ডাক দেওয়া লাগে না,
স্ত্রীর ডাকি, স্ত্রী শুনে না, মা শুই না লাই, কিরে উঠো না, আমার ছেলে হয়ে গেছে। মাঝে মাঝে স্ত্রী যখন বাড়ির না থাকে, বিবি বাড়ির না থাকে, বাইরে তো আলাদা হয়ে গেল, বাইরের পরে আলাদা খায়, গাড়ি জার্নিং করে, ঢাকা থেকে জার্নিং করে বাড়িতে আসি নারায়ণগঞ্জ থেকে, খিদা লাগছে আমি বুঝি, কিন্তু মা কয় বাবা ভাত খাইতে আয়, তোর বউ তো বাড়িতে নাই, বেড়াইতে গেছে, আয় কোনটাই খাইবি, আমি হোটেলে খাবো না, ওই যে তোর বাইরের ঘরে পাক হয়েছে, আয় আমরা ওই ঘরে খাবো, ওই ঘরে আমাদের খাবার। পৃথিবীর কেউ আমার খিদার কথা জানলো না রে মালিক, আমার মা কেমনে জানলো আমার খিদা রে। আমি মাঝে মাঝে ভাবি রে আল্লাহ, আমার এই মাটারে তুমি যদি রয়া যাও, আমার কে বলবো জালালি, তোর খিদা লাগছে রে বাবা, খাবার খাই দিয়া। আল্লাহ ওই মা, ওই মার, আমাদের যাদের মা আছে ওই মাকে নেখায়াত বাড়া দাও আল্লাহ। আল্লাহ যাদের মা এমন দুঃখিনী মা কবরে, মার কবরে বাস দিয়ে গেলে কলিজাটা ফেটে যায় রে মাওলা, মন চায় মারে, আয় মা তোর কদমটা দিয়া, সেই তোর কদমটার হাত লাগায় একটু সালাম করি মা, তোর বুকটার মধ্যে মাথাটা লাগায়া একটু শান্তি নেই রে মা। আয় আল্লাহ যাদের মা নাই, মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। যাদের বাবা নাই, যেই বাবা বাড়ি ঘর নারিকেল গাছ লাগাই দিয়ে গেল, কত নারিকেল ফল খাই, ওই নারিকেল গাছটা দেখলে বাবার কথা মনে পড়ে যায়। ঘরটা করে দিয়ে গেল বাবা, বাবা আজকে নাই, বাবার ঘরের দিকে তাকাইলে বাবার কথা মনে পড়ে। আল্লাহ রে, যেই বাবার শরীরে রক্ত পানি কইরা রাত নাই দিন নাই সকাল নাই, ঈদের রাত্র গা রিস্কা চালায়, নিজের একটা কাপড় কিনলো না, সন্তানের জন্য সারা রাত গাড়ি চালায়, এমন বাবাদের খবরে আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ শেষ পরিয়াদ মাওলা, এই মাহফিলটা 3 দিন ব্যাপী প্রোগ্রাম, আগামীকাল দ্বিতীয় দিন আরো 2 দিন রয়েছে। যেভাবে আমার আপনার বান্দারা নবীর উম্মতেরা মাহফিলে বসে গেল, আগামীকাল একজনে আরেকজনকে নিয়ে আসবে দাওয়াত দিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আসবে, হাজার হাজার মানুষ আসবে, আসার তৌফিক দিয়েন মাওলা। মাওলা গো, আমার মা বোনরা অনেক চমৎকার করে পাক করেছে আলেম উলামার জন্য, এত আইটেম পাক করেছে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, ওই মা বোনের হায়াতের মধ্যে বরকত দান করেন। যেই ঘরে খাবার খাইলাম মাওলা, এই ঘরে আপনি খাস রহমত বরকত দিয়া বরফর করে দেন। নবী বলছে যেই ঘরের মধ্যে আলেম উলামার কদম লাগে যায়, ওই ঘরে রহমত বরকত আসে মাওলা, তুমি ওই ঘরে রহমত বরকত দিয়া বর্ষণ করে দেন। মালিক, আমার মা বোনরা যে যেখান থেকে আলোচনা শুনতে পারছে কবুল করে আলেন, মা বোনদেরকে জীবনের সব গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। শেষ পরিয়াদ আল্লাহ, ইসা কলাস আউলিয়া ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা সংগঠনকে কবুল করেন, এলাকার মুরব্বীদেরকে কবুল করেন, যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে কবুল করেন, যারা চাকরি করে ডেভেলপ উন্নতি করেন আল্লাহ। যেদিন অন্ধকার কবরে ডাক দিবেন, মদিনার নবী নূরের নবীর নূরানি চেহারা দেখায়েন, যেই নবীর নূরানি চেহারা একবার দেখলে গো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবী নূরানি
নূরানি চেহারা একবার দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওই নবীর নূরানি চেহারা মোবারক দেখে দেখে আমাদের জবানে পড়ে দিও মধুমাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।